আমাদের সমাজের বাবা-মারা প্রাপ্তবয়স্ক হলে তাদের সন্তানদেরকে বিয়ে দিতে চায় না। তারা সবসময় চায় যেন তাদের সন্তানরা এস্টাবলিশ হয়, গাড়ি টাকা হয়, গাড়ি সবকিছু হয়, তারপর তাদেরকে বিয়ে দিতে। একটা কথা হলো কি জানেন? আমাদের সমাজে বাবা-মাদের উচিত বা যদি একটা ছেলে যদি তার বউয়ের যদি মহরণা নগদ দিয়ে যদি তাকে ডাল ভাত খাওয়ানোর মতো উপযুক্ত যদি অর্থ উপার্জন করে থাকে, তাহলে সেই ছেলেটাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। দেখেন একটা সমাজে আমাদের সমাজে এটা এই পুরোটাই ডে বাই ডে কীরকম হইতেছে। প্রত্যেকটা সমাজে দেখবেন আপনি এখন গ্রাম বলেন, গ্রাম আর গ্রাম নাই ভাই। আগে আমি মনে করতাম যে শহরে হয়তোবা ছেলেমেয়েরা লিভ টুগেদার করে বা একসাথে থাকে বা অশ্লীলভাবে চলাফেরা করে, বাট গ্রামে হয়তোবা ভালো। কিন্তু না, আজকাল গ্রামও অনেক বাজে হয়ে গেছে। গ্রামে যায় দেখেন অনেক লাইভ করে রাতে, আরও অনেক কিছু। তো এই ধরনের খারাপ কাজ থেকে বিরত যদি রাখতে চান তাহলে কি করতে হবে? তার যদি উপযুক্ত বয়স হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, তাকে বিয়ে দিয়ে দিবেন। ভাই বাবা-মারা কি বলে জানেন? যে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। ভাই ও নিজের পায়ে দাঁড়াতে পারে নাই মানেটা কি? ও কি আপনার পায়ে দাঁড়ায় আছে? ও নিজের পায়ে দাঁড়ায় নাই। নিজের পায়ে দাঁড়ানো বলতে বোঝায় বাবা-মা যে তার সন্তানকে গাড়ির অর্থ উপার্জন করতে হবে, টাকা উপার্জন করতে হবে, বাড়ি হইতে হবে, গাড়ি হইতে হবে, তারপর বিয়ে করতে পারবে। তাও তো করতে পারবে না। অবশ্যই ইনকাম করে আগে বাবা-মাকে খাওয়াইতে হবে, তারপর সে বিয়ে করতে পারবে। তো আমার কথা হলো যে আপনার সন্তান যদি একটা খারাপ পথে যায় সেটা ভালো, নাকি তাকে প্রাপ্তবয়সে বিয়ে দিয়ে একটা কালমা পড়ায় একটা ধার্মিকভাবে বিয়ে দিয়ে যার ধর্মে যেভাবে আছে সেভাবে ধর্মকে পালন করে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, সে যদি ভালোভাবে থাকে, সেটা করা উচিত বলেন? অবশ্যই উচিত সন্তানের প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে বিয়ে দিয়ে দেওয়া। সো আমাদের সমাজে সবাইকে একটু সচেতন হতে হবে। কারণ এখন ডে বাই ডে যেভাবে চলতেছে, এখন আপনারা বলবেন যে তাহলে কি হচ্ছে আপু, ছেলেমেয়েরা পড়াশোনা করবে না? হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করবে। তার হাসব্যান্ড যদি চায় তাহলে তার ওয়াইফ পড়াশোনা করবে। তার ওয়াইফ যদি চায় তার হাসব্যান্ড পড়াশোনা করবে। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই করা যায়। বাট বিয়ে করেও করা যায়। আবার দেখা যায় যে অনেকে আপনারা বলবেন যে আপু বিয়ে করলে তো অনেকে পড়াশোনা করতে যায় খারাপ পথে চলে। ভাই সবাই কি এক হয়? সবাইকে কি আপনি অবিশ্বাস করবেন? বিশ্বাস নেওয়ার যে যোগ্য তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করে দেখতে হবে যে সে কেমন। সে যদি বিশ্বাসের যোগ্য না হয় তাহলে অবশ্যই আপনাকে সে পথ বেছে নিতে হবে। বাট আমি এটাই বলব যে আপনাদের মানে আমাদের সমাজে আপনাদের আশেপাশে বা আপনি যদি বাবা-মা হয়ে থাকেন, আপনার সন্তানের যদি বয়স হয়ে যায়, আপনার সন্তান যদি তার বউকে, তার ওয়াইফকে যদি একটা ডাল ভাত খাওয়াইতে পারে, সে যদি নগদ মহারণা দিয়ে, আমাদের যেটা ন্যায্য মহারণা, সেটা দিয়ে যদি আপনি তাকে বিয়ে দেওয়াতে পারেন, তাহলে দিয়ে দেন। আমাদের সমাজ কিন্তু আর ভালো নেই। আর সবচেয়ে বড় কথা হলো মহারণায় এই মানুষ দেখানো 20 লাখ 40 লাখ এগুলা না দেখায় আমাদের যতটুকু দেওয়া উচিত বা আমরা নগদ দিতে পারবো সেটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে দেখা যায় যে কোটি টাকা মহারণা লিখে এবার দেয় হচ্ছে আলটিমেটলি জিরো। সো তাদের উদ্দেশ্যে বলবো এইগুলো মানুষ দেখানো মহারণা লেখা এটা কোনো সিস্টেম না, ঠিক আছে? আমাদের সমাজে এখন চলে আসছে এটা একটা ফ্যাশন শোর মতো যে আমি বিয়ে করলে আমাকে 10 লাখ 20 লাখ টাকা মহারণা দেখাতে হবে। ভাই হোয়াই? কেন? আপনি আপনার ন্যায্য মহারণাটা যেটা সেটা হচ্ছে লিখবেন, সেটাই আপনি একদম নগদ পে করবেন, করে আপনি বিয়ে করবেন। আদারওয়াইজ আপনি কেন মানুষকে দেখানোর জন্য এরকম করবেন? সো একটা যদি প্রাপ্তবয়স্ক আপনার ঘরে যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে বিয়ে দেন, এটাই আমি বলব।